তো নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগ মনে কথা, আমি টুসি আবার নতুন একটি ব্লগ ভিডিও শুরু করলাম। এখন বাজছে 8টা 15, আজকে শনিবার। সকালবেলা উঠেছি, যে যথারীতি আমি 5টায় উঠি, সেই রকম উঠেছি। দুটো বাচ্চাকে রেডি করিয়ে সব করিয়ে স্কুল পাঠিয়ে, তারপরে তো কালকে একাদশী আছে বলে আজকে প্রায় মনে হয় 2 সপ্তাহ পর আমি শ্যাম্পু করলাম। মানে না, সময় না হলে হয় না। আমি বুধবার দিন শ্যাম্পু করতে গিয়ে দেখলাম কলে জল চলে গেছে, আর করা হলো না। যাই হোক, শ্যাম্পু করে একটু হালকা লাগছে, যে সিঁদুর টিঁদুর দিয়ে দিলাম মাথাতে। আর বালিশের বিছানা টিছানা দেখেন কি অবস্থা, সব কভার টভার সব কেচে দিয়েছি, কিন্তু মেলা হয়নি। তো এখন এক্সট্রা কভার চাদর সব আছে, পড়াতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এখন পুজো করে আমাকে রান্না বসাতে হবে, আবার ছেলে মেয়ে চলে আসবে, তো আমি ওই জন্য আর লেট করলাম না। তো এখন আগে ঠাকুর ঘরে পুজোটা দিয়ে আসি, পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আর ঠাকুর ঘরে নিয়ে যাচ্ছি না, যদি লাস্টে মনে হয় নিয়ে যাব, তো ঠিক আছে, পুজো হয়ে যায় তখন আপনাদেরকে ঠাকুর দর্শন করিয়ে দেবো আমার রাধা মাধবকে। তো এখন আমি রাখছি। তো বলাই হয়নি, দেখেন, সুপ্রভাত, গুড মর্নিং। এই তো বন্ধুরা, তারপরে তো এই যে ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেল আমার। উপরেও ঠাকুরের তুলসী তলায় জল টল দিয়ে চলে এসেছি। এখন ঠাকুর ঘরটা আমি যে ভোগগুলো দিয়েছি ঠাকুরকে, ওগুলো তুলে পরিষ্কার করে নেব। এখন না যদি করি কি না, তো যে ফল প্রসাদগুলো দিয়েছি, তো ওগুলো না কি করে টিকটিক বা ইঁদুর আছে মুখে দিয়ে দিবে, তো না দেখলে তো তখন আবার ওগুলো খেয়ে আর ওগুলো উদম রাখাটাও ঠিক না। সঙ্গে সঙ্গে পুজো করে, তাই জন্য আমি ওগুলো তুলে নিই সঙ্গে সঙ্গে। আর উপরে থাকি, আর নিচে কিন্তু ঠাকুর ঘর হবে। তো ঠাকুর ঘরে পুজো দিয়ে দেওয়ার পর রান্নার বালতিটাতে আমার জল শেষ হয়ে গেছিলো, তো রান্নার বালতিটা জল আমি ভরতে চলে এসেছি। আর এইদিকে আমি কিন্তু এই যে কচু ছিল কিন্তু প্রেসারে বসানো, তো কচুটাকে আমি নামিয়ে এখন মটর ডাল বসিয়ে দিচ্ছি, আর একদিকে ভাত বসিয়ে দিই। কচুটা আগে স্নানের আগে আমি এমনি একটু সিটি পড়েই নি, অনেকটা কচু ছিল তো সিটি পড়েই নি, তার আগে আমি বন্ধ করি, কিন্তু ভালোই কচুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, তো রান্না করার সময় একটু খেয়াল রাখতে হবে, আমাকে পরে দিতে হবে তরকারিটা, আলুটা সেদ্ধ হওয়ার পরে। আর সকাল থেকে উঠে এত ব্যস্ততা থাকি, যদি ব্লগ ভিডিও করি প্রচুর, পুরো অনেক ঘন্টার হয়ে যাবে, সে অত ঘন্টা তো আর করা যায় না। তো এখন আমি তাড়াতাড়ি করেই করছি। আর এদিকে জামা কাপড়গুলো আমার মেলা হয়নি জানেন। আর আমি শ্যাম্পু প্রায় 2 সপ্তাহ পর কেন বললাম করেছি, কারণ হচ্ছে জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পরে মাথা যন্ত্রণা। আর আমার জ্বর হলে গলা ব্যথা, মাথা যন্ত্রণা করে, কান ব্যথা করে জানেন তো। তো ওই ভয়েতে আমার বর আমাকে বলেছে শ্যাম্পু করলে কিন্তু, এরপরে শরীর খারাপ হলে কিন্তু আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। ওই ভয়েতে আমি করিনি। আর আমিও ভাবলাম যে হ্যাঁ, করাটা ঠিক হবে না। তো বুধবারের দিন করতে গিয়ে দেখছি কলে জল চলে গেছে। আজকেও কিন্তু কারেন্ট নেই, কিন্তু দেখছি যথারীতি জলটা আছে, না হলে তো অসুবিধা। আর আমার তোলা জলে সমস্ত কিছু কাজকর্ম করতে হয়। এই জন্য আমি মনে করেন যে সময়ের সাথে সাথে আমাকে কাজ সারতে হয়। তো আমার ঘর দুয়ার পরে গুছাই, কিন্তু প্রত্যেক দিনই আমি আগে জলের কাজটা আগে করি। জল চলে গেলে আমার উপায় নেই, জল চলে গেলে কোনো ব্যবস্থা নাই জলের, তাই জন্য আমাকে প্রচুর, আমার দেখবেন রান্নাবাড়ি করি প্রচুর বালতি টালতি ঢোক জার সব ভরে রাখি, এক মগ জলও আমি নষ্ট করি না অথচায়। তো যাই হোক, কচুগুলো ছিলবো। এদিকেও তাড়াতাড়ি পিঠে বাড়ি পড়ছে, রান্নাটা সারতে হবে। আবার মনে করেন তার মধ্যে আবার এই যে ডাল ভাত হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি আবার তরকারিটা পরে করব। আবার ওর বাবা আসবে, দিয়ে ছেলে মেয়ে চলে আসবে, খেতে দাও খেতে দাও, তখন আবার একটু বাদাম ভাজবো, বাদাম দিয়ে কি মুড়ি খাবে, তারপর একটু চা করব, চা খাওয়া হবে। দিয়ে এগুলো করতে করতে তাও কিন্তু 15-20 মিনিট লেগে যায় চা খেতে গেলে। আমি তাও তো বাটিতে ঢেলে কোনো রকমে একটু আমি অত গরম চা খেতে পারি না, ঢেলে কোনো রকম করে আমি খেয়েছি। তবুও পরে যখন জামা কাপড় মেলতে গেছি, আমার বর বলছে জামা কাপড় মেলো, তাহলে রান্না করতে হবে না, বেলা হয়ে যাচ্ছে না, ধারাও না, আমার সব হয়ে যাবে, তোমাকে টাইমের মধ্যে আমি দিয়ে দেবো। আমি মেলতে মেলতে আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তখন 2-1টা মেলেছি কিনা দিয়ে আমি তাড়াতাড়ি করে দৌড়ে আবার তরকারিটা বসিয়েছি। আর এদিকে কারেন্ট নাই, মশলা আমাকে শিলনোড়াতে করতে যায়। শিলনোড়াটা না আমার ধার করা নেই জানেন তো, কবে থেকে ভাবছি করবো করবো, কিন্তু লোক আমি দেখতে পাই না। তো বরকে বলছি, বর বলছে যখন যেদিন আমি বাড়িতে থাকবো, লোক যদি থাকে আমি করিয়ে দেবো। যাই হোক, তো এই দেখেন, আর এদিকে চুলও আমি কিন্তু খুলিনি জানেন তো, ওই যে শ্যাম্পু করা চুল, যে কখন খুলবো, পরে হয়তো খুলবো কিন্তু আঁচড়াবো না। লাস্টে কাজ সব শেষ হবে যখন একটু বসবো ফ্যানের হাওয়াতে, তখন। আর গরমের কথা কি বলবো, সকাল থেকে আমার ঘরে রৌদ্রের তাপ, আপনারা দেখতেই পাবে, ব্লগ করি। তো এই যে ছেলে মেয়ে স্নান হয়ে গেল, ছেলেকে যেগুলো ওষুধপত্র আছে ওগুলো তো মাখাতে হয় স্নানের পরে, ওগুলোই মাখাচ্ছি ওকে। ডাক্তারের যেগুলো ক্রিম দিয়েছে ওগুলোই মাখিয়ে টাখিয়ে দিলাম ওকে, পুরো শরীর টরিলে যা সব জায়গাতে মাখাতে বলেছে। আর তেল টেল দিতে বারণ করেছে ওর শরীরে, তারপরে এখন মাথায় কোনো কিছুতে তেল দিই না, ডাক্তার বারণ করেছে বলে। দিয়ে এখন হয়ে গেল। দিয়ে এখন এই যে কয়েকটা বড়া ওর বাবাকে ভেজে দিয়েছিলাম, এখন কয়েকটা বড়া গরম গরম ভেজে আগে দুটো খাবো, না খেলে আমার শরীর আর চলছে না।
দিয়ে তো কি বলবো, আচ্ছা দেখছেন তাপ কত ঘরের মধ্যে, আমাদের ঘরে আমি না এরকম করে থাকি, আমাদের খুব কষ্ট হয় জানেন, কিন্তু কিছু করার নেই, আমাদের ঘর নাই, উপরে ঘর। যে বন্ধুরা এই যে অনেকক্ষণ পর তারপরে চলে আসলাম রান্না করতে করতে, আর ক্যামেরাটা মানে অনেক অনেক ছেলে মেয়ে স্কুল থেকে চলে এসেছিল, দেরি হয়ে গেছে। জামা কাপড় তো আপনাদের মেলা দেখাচ্ছিলাম, পুরোটা সম্পূর্ণটা দেখাতেও পারিনি, সব জামা কাপড় মেলে দিয়েছি, রোদ্রে আছে। এই দেখেন কতটি জামা কাপড় মেলেছি, আরও এখন প্রচুর জামা কাপড় আছে, স্কুল ড্রেস ট্রেস, জানি না কাচতে পারবো কিনা। আর এত গরম পড়েছে, ওর বাবাকে কয়টা 4-5টা বড়া ভেজে আমি ওই কচুটা তখন ছিলছিলাম, কচু আলুর তরকারি আর মটর ডাল, আর কিচ্ছু করিনি। এখন এই যে ছেলে মেয়েকে স্নান করানো হলো, এখন এই বড়া কটা ভেজে আগে আমরা খাবো, তারপর মনে করেন কাজকর্ম করব। আর মানে মুখ দিয়ে আমার কথা বেরোচ্ছে না, এত গরম পড়েছে, গরমে শরীর খারাপ করতে লেগে গেছে জানেন, কি বলবো। রোদটা দেখাচ্ছে, এত গরম, মানে 2-3 দিন ধরে এত গরম পড়েছে আমাদের মালদাতে, মানে থাকা যাচ্ছে না, কি বলবো জানেন, মানে ধারণার বাইরে একদম। একটু পাতলা হয়ে গেছে মনে হচ্ছে বেসনটা। এই যে বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম আমরা, এত খিদে পেয়েছে, খাওয়া দাওয়ার পরে তারপরে বাকি কাজগুলো করবো। এই যে রান্না কিছু করিনি, ডাল তখন দেখছিলাম যে প্রেসারে ডাল বসাতে, ভাত, আর এই যে কচু আলু তরকারি করেছি একটু ভালো করে বাদাম টাদাম বাটা দিয়ে, আর এই যে কয়েকটা মিষ্টি কুমড়ো বড়া, আর কয়েকটা আছে থাক, আর এই যে একটু কটা বাদাম ভাজা, ওর বাবা এসলো পরে চা করেছিলাম। এত গরম, গরমে আমি না মানে কেমন করছিল ভেতরটা আমার, দিয়ে আমি বসে গেছিলাম, আর কিছু শেয়ার করতে পারিনি। এখন একটু খেয়ে নিয়ে একটু মানে 10-15 মিনিট রেস্ট করব, তারপরে মনে করো সব কাজকর্ম হাত দিব। আগে এই যে মটর ডাল করেছে, বাবা তো ডাল নিলই না, বলে তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে, কি জানি ডালগুলো এখন উঠবে কিনা, না হলে ফেলতে হবে, উঠে আবার রাত্রে খাবে, আর ওরা আবার দুপুরে খাবে, ওরা 2 ভাই বোন। এই যে কচুর তরকারি, ডাল ভাত, আর বেশি কিছু রান্না করে নিই, যেহেতু আবার রাত্রে বড়া ভাজা করবো গরম গরম। তো আগে খেয়ে নিই, পরে আবার আসছি আপনাদের কাছে, ঠিক আছে। তো খাওয়া দাওয়ার পর একটু বসে নিয়ে তারপর তো গ্যাস ট্যাস মুছতে চলে আসলাম, গ্যাসটাকে মেজে নিয়ে, প্রত্যেকদিন মেজেই নিই আমি, তাহলে পরিষ্কার থাকে। আর এক জায়গাতে রান্না, এক জায়গাতেই ঘর, আমার সব তেল চেটানি হয়ে যায় জানেন তো, আর এই জায়গাটায় পাঁচিটা দেখলে ভাববেন আমি পরিষ্কার করি না, উঠে না জানেন তো, কিন্তু কোনো উপায় নাই, ওখানে ভেবেছিলাম যে একটু ওয়াল সিট কিনে লাগাবো, কিন্তু লাগবে না, এমন হয়েছে ওই জায়গাটা, ওখানে লাগবে না, ওটা পুরোটা মানে সিমেন্ট বালুগুলো চেঁচে ফেলে লাগতে হবে, মানে করতে হবে, তো আমার তো এখন ওটা করা যাবে না, যেহেতু বাড়ি বুঝতেই পারছেন, সবাই একসাথে থাকলে যা হয়, বাড়ি তো নিজস্ব এখনো নিজের মতো হয়নি, যে যার মতো করে একটু একটু করে যেমন করে থাকে ওইভাবেই আছি। তো এই যে গ্যাস ট্যাস মুছে নিচ্ছি, আর এদিকে রোদের তাপ দেখছেন, দরজা লাগানো আছে তাও ঘরেও প্রচণ্ড তাপ, আমার ছেলে মেয়ে আমি থাকি সারাদিন, কিনা খুব কষ্ট হয় আমাদের গরমে, আর গোটা শরীরে আমার ঘামাচি বেরিয়ে গেছে, কারো হয় না আমারই হয় জানেন, আমি গরম সহ্য করতে পারি না। এই ঘামাচি কি জিনিস এগুলো তো জীবনে জানতাম না, মানে বিয়ের পরে এগুলো সব জানলাম, বলে না মেয়ে মানুষের ভাগ্য। যাই হোক, আর আজকে একটু খুব তাড়াতাড়ি করে কাজকর্ম করছি, কারণ হচ্ছে এদিকে ছেলেকে আবার ওষুধ খাওয়াতে ভুলে গেছি, ওষুধটা না খাওয়ালে আবার মুশকিল, আবার যদি বেড়ে যায় জিনিসগুলো, তো কমেছে এখন। তো যাই হোক, ওকে ওষুধ খাইয়ে, আর মেয়েকে বললাম একটু আমাকে ক্যামেরা করে দিস তো কয়েকটা, আমি আজকে স্ট্যান্ড লাগিয়ে করতে পারছি না, এত গরম। তো মেয়ে বললো ঠিক আছে, যেহেতু আজকে শনিবার পড়া নাই, তো তো ওই জন্য একটু ওদের রেস্ট, শনিবারের দিন একটু ওরা রেস্ট করে। আর আমার ছেলে তো খুব দুরন্ত, এক জায়গায় ওকে রাখা যায় না, তো একে ওষুধটা খাইয়ে এখন আমি আগে জামা কাপড়গুলো তুলে নেবো, তুলে আগে বিছানাটা পাতবো, তারপরে বাইরে কাজগুলো করব। আর স্কুল ড্রেস ট্রেসগুলো না কাচলেও হতো, কালকে তো রবিবার আছে, তো রবিবারের দিন কাচলেও হতো, কিন্তু আমি কি করলাম, রবিবারের দিন যেহেতু একাদশী, একাদশী করি না, অত ভালো লাগে না সেরকম, আমরা তো কোনো কিছু খাই না, না অন্ন টন্ন কোনো কিছু খাই না, মানে আটা অন্য কিছু খাই না, ওই কাউন খাই আর সাবু খাই। তো যাই হোক, আর ওর বাবা থাকে রবিবার করে, ওই তারপরে ওই একাদশীর দিন না 2 রকম রান্না করতে হয়, আমাদের আলাদা, ছেলে মেয়ের আলাদা। তো মানে খুব লেট হয়ে যায়, মানে 14 বার কড়াই, তারপরে গ্যাসের ইয়ে ঝিক টিক মাজা ঘষা, ছোয়ালারা কিছু খায় না, এত গরম পা ফেলা যাচ্ছে না, এদিকে দেখছেন জামা কাপড় সব পড়ে আছে, বাসন পড়ে আছে, ওগুলো পরে করবো, আরে ওই জন্য কাজটা এগিয়ে রাখার জন্য আমি করলাম। আর আমি জানেন তো ভিডিওটা শুরু করেছিলাম, লাস্টে বলেছিলাম যে পরে ভিডিওটা শেষ করতে পারিনি, মানে সন্ধ্যাবেলা চা খাওয়ার পরে না আর শরীরটা আরো খারাপ করছিল আমার, এত গরম, সারাদিন আছে গরম, দিয়ে ওই জামা কাপড় আমি রাত্রি 11টার পর গুছিয়েছি, আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ওরা সবাই শুয়ে গেছে, দিয়ে আমি ওই বারান্দার লাইটটা জ্বলছিল, ওই আলোতেই কোনো রকম করে গুছিয়ে আল্লাহর উপরে রেখে দিয়েছিলাম, মানে সুন্দর জায়গা মতো আর রাখতে পারি না, যেগুলো একটু ভেজা আছে ঘরের দড়িটাতে দিয়ে দিলাম, এই ঘরের দড়িটা হয়তো ভাববে সবাই যে আমি ঘরে কেন দড়িটা ইয়ে করেছি,
কারণ হচ্ছে মেয়ে যখন ছোট ছিল কি না, ওই মেয়ের ছোট ছোট জামা কাপড়গুলো সবসময় তো মেলা যেত না বাইরে, এই ঘরে ওই যে দড়ি সিস্টেম হয়েছিল ওই তবে থেকে না দড়িটা আমি আর খুলি না, আমার প্রয়োজন হয় কেন, আর ঘরটা আমার এমনিতে বড়। তো ওই একদিকে মানে বৃষ্টি টিষ্টি পড়লে বা কোনো কিছু করলে একটু আশুকা জামা কাপড় একটু গামছা টামছা মেলতে এগুলো সুবিধা। তারপরে ছেলে মেয়েরা স্কুল থেকে আসলে ওদের ড্রেসগুলো একটু মেলে দিলাম ফ্যানের হাওয়াতে, আমরা কোনো জায়গা থেকে আসলে একটু মেলে দিলাম ফ্যানের হাওয়া থেকে, তো খুব সুবিধা হয় আর খারাপ লাগে না। ও কারণ প্রয়োজনীয় যখন হবে বাড়িঘর সুন্দর করে করব কোনোদিন যদি ভগবান মুখ তুলে, তো সব তখন ঠিক হয়ে যাবে, তাই না? এখন ছেলে মেয়ে ছোট আছে। যাই হোক, এই যে বিছানাটা এখন পেতে নিচ্ছি। আর দেখছেন রোদ্রের তাপ কেমন, আমি তো প্রত্যেক দিনই বলি, আপনারা বললেন প্রত্যেক দিনই একই কথা, যে জানলা লাগিয়ে দিচ্ছি, পর্দা দিয়ে দিচ্ছি, তবুও যখন দুপুরে ঘুমাই কিনা আপনাদের তো শেয়ার করি না, কাপড় নাইটি যা থাকে সব উপরে জানলার উপরে দিয়ে দিই, দিয়ে কভার করে দিই যাতে তাপটা না ঢুকে। এরকম করে আমরা থাকি। ওগুলো আপনাদের সাথে কোনোদিন শেয়ার করিনি, কোনোদিন যদি করি তো আপনাদের সাথে শেয়ার করবো। এদিকে কভারগুলো আমি পরিয়ে দিচ্ছি, পরিয়ে আগে বিছানাটা রেডি করে নেবো। আর বিছানার বালিশ টালিশ সব এখানে রেখে দেবো, কেন ছেলে মেয়েরা আবার ঘুমাবে বিকেল বেলাতে, তাই জন্য দিয়ে এই তো সব। আর দেখবেন ঘরের মধ্যে জানেন তো, যদি বিছানাটা খুব সুন্দর করে পাতা থাকে আর তাহলে না অনেকটা কাজ এগিয়ে যায়। তো আমি ওই তখন থেকে বিছানাটা পাতা ছিল না, মনের মধ্যে খুঁতখুঁত খুঁতখুঁত করছিল, ছেলে মেয়েও বসতে পারছে না কারণ ওই যে তুলোগুলো বেরিয়ে থাকে। আর আমার বিছানাটা উঁচু জানেন, খাটটা আমার দেখা যায় না, যেহেতু ওই যে তোশক, মানে তোশক তো পাতলাই আছে, ওই যে জাজিমটা বলে, যে জাজিমটা তো খুব মোটা। বিয়ের সময় দিয়েছিল বাপের বাড়ি থেকে, তো রাখার জায়গা নাই, ফেলেও দিতে পারি না। এত টাকা দামের জিনিস যখন দিয়েছিল তখন 28 না 30 হাজার টাকা দাম নিয়েছিল। যাই হোক, তো আর আমি এদিকে ঘেমে পুরো স্নান হয়ে গেছি, মানে কি বলবো, শরীর থেকে মনে হচ্ছে সব আমার জলগুলো বেরিয়ে যাচ্ছে, কিছু করার নেই, কাজ তো সকালবেলাতে 8টার সময় কাপড় কাচা হয়েছে, সেই জামা কাপড় মেললাম বেলা 10টার সময়। তো যাই হোক শুকিয়ে গেছে, আর অন্য এক্সট্রা চাদর আমার ছিল, 2-3টে চাদর আছে, বের করে আমার আর মানে সময় নাই যে আমি বালিশের কভার পরিয়ে চাদর করি। এখন খাওয়া দাওয়া করে গ্যাস মুছে এখন আগে বিছানা জামা কাপড় যেগুলো শুকিয়েছে ওগুলো তুলে নিলাম। এত রৌদ্র, এই যে স্টিপ সিঁদুর কিছু নাই, সব গলে চলে গেছে কোথায় গরমে। এখন অনেকগুলো বাসন আছে মাজবো, জল ভরবো, তারপর মনে করো ওদের ছেলে মেয়ের স্কুল ড্রেসগুলো কাচবো, যেগুলো আর আপনাদের সাথে শেয়ার করবো না, শেয়ার করলে অনেক টাইম লেগে যাবে। আর প্রচণ্ড গরমে না পারছি না, আমার শরীরটাও খারাপ করছে। তো এখন রাখছি, পরে আবার আসবো। এই যে বন্ধুরা, আমার মেয়ে লবণ চিনি জল করে দিচ্ছিল, মাথাটা ঘুরছিল, বললাম না অফ ক্যামেরা সব কাজগুলো করবো, তাড়াহুড়ো করে করছি, এত গরম পড়েছে, ঘেমে যাচ্ছে, তো ঘাম বেরিয়ে যাচ্ছে, তো শরীর একদম দুর্বল হয়ে যাচ্ছে। আবার এক বালতি জামা কাপড় কাচলাম, বাসন ধুলাম, ওগুলো গুছালাম, জামা কাপড় মেললাম, স্কুলে জামা কাপড় ছিল নীল দিলাম, ঘর বাড়ি ঝাড় টাড় দিয়ে সব পরিষ্কার করে। আর ওই জামা কাপড়গুলো আছে যে ওগুলো আর এখন গুছাবো না, আমি আর পারছি না। এখন এখন একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে আবার ভিডিও এডিটিং করবো, কালকে যেগুলো ভিডিও করে রেখেছি দেখি পারছি কিনা ছাড়তে, ঠিক আছে? পরে আবার আসবো, প্রচণ্ড শরীর খারাপ করছে জানেন তো, কি বলবো। আর জামা কাপড়গুলো কাচতাম না, এখন কালকের মানে কাজটা এগিয়ে রাখার জন্য আজকে কেচে রাখলাম। কালকে একাদশী আছে, মানে ওর বাবা বাড়িতে থাকবে কালকে রবিবার, তার মধ্যে ছেলে মেয়েদের আবার আলাদা রান্না করে দিতে হবে, আমাদের আলাদা রান্না, অনেক লেট হয়ে যায় জানেন। আর একাদশী করে না ভালো লাগে না অত কাজ করতে, তাই জন্য কিছুটা কাজ আজকে এগিয়ে রাখলাম, মানে আগের দিনের কথা ভেবে আজকে মানে কাজটা এগিয়ে রাখলাম। তো এখন আসছি, পরে আবার দেখা হবে। এই যে বন্ধুরা, এখন একটু লাল চা করে নিচ্ছি, আর একটু মুড়ি নিয়েছি আমি। ওই যে তখনকার মিষ্টি কুমড়ো বড়া করেছিলাম যে ছিল, একটু গরম করে নিলাম, একটু চা খাবো, লাল চা। আর কাজ বাজ কিচ্ছু হয়নি, ওই এত গরম, তাই যে এতটা গরম বুঝতে পারলেন, গরমে না শরীরটা খারাপ করছিল। জামা কাপড় সব পড়ে আছে, ঘর দুয়ার আপনাদেরকে আর দেখানো যাবে না, এতটা নোংরা হয়ে আছে। গুছাবো তারপর দেখাবো। এখন একটু চাটা আর মুড়িটা খাই, খেতে পেয়ে গেছে। ওই যে তখন ভাত খেয়েছি 11:30টার সময়, আর খাওয়া দাওয়া হয়নি আমার ওই রকমই হয়, সন্ধ্যাবেলা কোনোদিন খাই চা, কোনোদিন খাই না। এই যে চাটা প্রায় হয়ে গেছে, তো চলো একটু আদা আর তেজপাতা দিয়ে চা বানিয়ে নিলাম। এবার এখন একটু ছেঁকে নেবো, এক হাতের হয় বলুন তো, যাই হোক করতে হবে, এক হাতেই করি। এই যে মেয়েকে দুধ মুড়ি দিয়েছি খেতে, আর ছেলে ঘুমিয়েছে 5টার দিকে, উঠাচ্ছি উঠে নেবো, দুধ বিস্কুট দেওয়া হয়েছে খেতে, ও তখন থেকে উঠেই না, শুয়ে আছে। ঠিক আছে, আর দেখালাম না, ঘরে গিয়ে ও শুয়ে আছে, বিছানাপত্র সব নোংরা হয়ে আছে, ঠিক আছে খেয়ে নিই,
পরে আবার আসছি। তারপরে তো বন্ধুরা রাত্রে বলেছিলাম যে পরে আসবো, আর আসতে পারিনি, শরীরটা প্রচণ্ড খারাপ করছিল। তারপরে ওটা নেক্সট ডে রবিবারের দিন, সেদিন হচ্ছে একাদশী। তো আমিও সেদিনও বেশি কিছু শ্যুট করতে পারিনি, এই ঠাকুর ঘরে এই পুজো হয়ে যাওয়ার পরে এইটুকুটাই শ্যুট করতে পেরেছি। আমার প্রচণ্ড শরীরটা খারাপ, চোখ মুখ দেখছেন শুকিয়ে গেছে, গরমে গোটা রাত্রি ঘুমাতে পারিনি, মাথা যন্ত্রণা করছিল, হাত পা কামড়াচ্ছিল। যাই হোক ওই একসাথে না এতগুলো কাজ করার পরে আমার শরীরটা আবার খারাপ হয়ে গেল। তো মেয়ে না বলেছে ওর বাবাকে যে মা জানো তো সব কাজ আজকে করে রেখেছে। ওর বাবা বলেছে তোর মাকে মরবে ওই জন্য এতগুলো কাজ করছে। এতগুলো কাজ কেউ করে একসাথে? খুব বকাবকি করছিল, কারণ শরীরটার দিকেও তো খেয়াল রাখতে হবে কি না। তো বর খুব বকাবকি করেছে। যাই হোক, আর আজকে তো সেরকম মানে রান্নাবাড়ি সেরকম নয়, আস্তে আস্তে করব। আর কিছু করিনি আজকে, মানে মানে কাজকর্ম সবই করতে হয়েছে, সেরকম তো রান্নাবাড়ি কিছু হয়নি। আর আজকে রাত্রেও জানেন তো কিছু খাইনি, একটু দুধ খেয়ে আর একটু সবজি খেয়েছিলাম, ফুলকপি আর তরকারি খেয়ে শুয়ে গেছিলাম, মানে একাদশীর দিন। তো যাই হোক, তারপরে আর ভিডিওটা আর বড় করছি না, ভালো লাগলে তো শুভ সকাল, তারপরের দিন এটা নেক্সট ডে। তো বড় করছি না, এই ভিডিওটা এখান থেকে রাখছি, আর ভিডিও করতে পারিও নি আমি। আর আজকে একাদশী আমি বেশ ভালো করে পুজো করে দিয়েছি, রাধা মাধব সব ঠাকুরকেই করেছি, সবকে। এই যে দেখেন এটা আমার ঠাকুর এগুলো। তো যাই হোক, তো এরাই হচ্ছে আমার সঙ্গ সাথী। সত্যি কথা বলছি, আমার সংসারে কেউ যদি আর কোনো মানে মেম্বার হয়ে থাকে, সে তো আমার বাপের বাড়ির লোক আছে, আর তারপরেও যদি মানে তাদের থেকেও যদি মানে কেউ আপন থাকে, তো এই আমার ভগবান, সত্যি বলছি। এই ভগবান না থাকলে আমার হয়তো জীবনটা নষ্ট হয়ে যেত। যাই হোক, এই আছে বলে জীবনটা আমার, মানে আমি এখনো মানে কি বলবো, সত্যি বলছি। ভগবান না থাকলে না মানুষ মানে জীবনে কোনো কিছু করতে পারতো না। যাই হোক, তা পুজো দিয়ে, আর আজকে তো মনে করেন মিষ্টি দিয়েছি ঠাকুরকে, ফল ভোগ দিয়েছি, আর অন্য কিছু দিইনি, কারণ হচ্ছে আমরা আটা ছোয়া লাড়া বা কোনো কিছু খাই না আজকের দিনে। তো এই ফল প্রসাদ খাবো, খেয়ে একটু আগে চা খাবো, খেয়ে তারপরে সাবু ভিজিয়ে রেখেছি। তো ওই সাবু দুধ সাবু কলা মেখে খাবো 12টার দিকে, দিয়ে আর খিদে পাবে না। সেই একটু কাউন রান্না করেছি, কি কটা থেকে, বৈকাল 4টা 4:30টার সময়, তখন ওই কাউন খেয়েছিলাম একটু ফুলকপি আলুর তরকারি দিয়ে। ওই তরকারি থাকবে, ওই তরকারি রাতে খাবো, আর একটু করে দুধ খেয়ে শুয়ে যাব। আর ছেলে মেয়ের জন্য রান্না করব, এখন ডাল করব, ভাত করব, ভাজা করব, আর সবজি দিয়ে ডাল ওরা ভালোবাসে তো ওটাই করে দেবো। আর ফুলকপি তরকারি থাকবে, মেয়ে নিবে, ছেলে তো আর খায় না। তো এই যে এখন ঠাকুর ঘরে সবকিছু পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে নিই। তো গুছিয়ে নিয়ে ওপরে যাব, আর ওর বাবাও বসে আছে, ওর বাবারও স্নান হয়ে গেছে। তো এইদিকে পরে মাথাতে আজকে ভেবেছিলাম কালকে তেল দিইনি, আজকেও দিতে পারবো না, আমি একাদশীর দিন তেল দিই না মাথাতে। মানে কি জানি, তেল কোনো রকম দিই না, আমার ভালো লাগে না। তো খুবই গরম জানেন তো, গরমে শরীরটা আমার আবার খারাপ করছে। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, রাখছি।